হয়তো আপনাদের জানেন, আপনারা জানেন ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী মিলন মেলা গত 18 সাল থেকে চলে আসছে। যে মিলন মেলাকে কেন্দ্র করে শুধু ঊনকোটি জেলার মানুষের মধ্যেই নয়, গোটা রাজ্যের মানুষের মধ্যে বর্তমানে একটা বিশেষ উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে। বিশেষ করে যারা শিল্পীরা আছে আমাদের অত্র এলাকায়, তাদের অনেকের মধ্যে একটা কিউরিয়াসিটি থাকে যে কবে মিলন মেলা আবার শুরু হবে, তারা সুযোগ পাবেন পারফর্ম করার। তো আজকে আমরা মিলন মেলা 2025কে কেন্দ্র করে প্রস্তুতি বৈঠকে বসেছিলাম। তো আজকের এই প্রস্তুতি বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফটিকরায়ের অত্যন্ত স্বনামধন্য মিলন মেলা 2025 শুরু হবে আগামী 29 জানুয়ারি থেকে এবং শেষ হবে 1 ফেব্রুয়ারিতে। অর্থাৎ 4 দিন ব্যাপী এই জমজমাট মিলন মেলা 29 জানুয়ারি, 30, 31 এবং 1 ফেব্রুয়ারি এই 4 দিন ব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হবে। এই মিলন মেলাকে কেন্দ্র করে আপনারা জানেন এটা মূলত সাংস্কৃতিক বিনোদনমূলক অনুষ্ঠান এবং এই রাজ্য তথা জেলার যারা যুব সমাজ আছেন তাদেরকে নেশা থেকে মুক্ত করার জন্য আমরা মূলত উদ্যোগ গ্রহণ করি এবং তাদেরকে মোটিভেট করার জন্যই এই মেলার আয়োজন। তো এই মেলার বিশেষ গুরুত্ব রয়েছে এবং আপনারা জানেন গত 4 বছর অত্যন্ত সুনামের সহিত মেলা আমরা সম্পন্ন করেছি। এই বছরের মিলন মেলায় আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আমাদের রাজ্যের বা আমাদের জেলার যে সমস্ত ক্ষুদে শিল্পীরা আছে তারা তাদের গান, নৃত্য, আবৃত্তি, বিভিন্ন রকমের কালচারাল অ্যাক্টিভিটিস তারা সেখানে করবেন এবং প্রতিদিন সন্ধ্যা 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বিশেষ শিল্পীর দ্বারা বিভিন্ন অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। সে অনুযায়ী এই বছর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, প্রথম দিন সন্ধ্যা 8টা থেকে 10টা যে বিশেষ অনুষ্ঠান হবে সেই শিল্পী এখনো আমরা ফাইনাল করতে পারিনি, কিছুদিনের মধ্যে আমরা ফাইনাল করব। দ্বিতীয় দিন অর্থাৎ 30 জানুয়ারি মিলন মেলাতে 2025 মিলন মেলাতে 8টা থেকে 10টা যে মূল অনুষ্ঠান হবে, এই মূল অনুষ্ঠানে বিশেষ শিল্পী হিসাবে আমাদের ফটিকরায় মিলন মেলায় উপস্থিত থাকবেন আমাদের দেশের অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী, বর্তমান কলকাতার সারেগামা পার রিয়ালিটি শো যিনি জাজ হিসাবে বসেন, আপনারা সবার পরিচিত এবং সবাই ছিলেন ইমন চক্রবর্তী। ইমন চক্রবর্তী দ্বিতীয় দিন সন্ধ্যায় 8টা থেকে 10টা তিনি গান পরিবেশন করবেন। তৃতীয় দিন অর্থাৎ 31 জানুয়ারি 31 জানুয়ারিতে আমাদের কলকাতার বিশিষ্ট ফোক আর্টিস্ট এবং ফোক ব্যান্ড নাম হচ্ছে ফকিরা ব্যান্ড। ফকিরা ব্যান্ড রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত তারা তাদের বিশেষ গান পরিবেশন করবেন এবং শেষ দিন অর্থাৎ চূড়ান্ত দিন যেটা আমাদের 1 ফেব্রুয়ারি শনিবার পড়ছে, 1 ফেব্রুয়ারি শনিবার দিন রাত্রে 8টা থেকে 10টা বিশেষ অনুষ্ঠানে আমাদের মিলন মেলার মঞ্চ কাঁপাতে এই বছর আসছেন আমাদের দেশের বিখ্যাত কণ্ঠশিল্পী, বিশিষ্ট প্লেব্যাক সিঙ্গার কুণাল গাঞ্জামালা। কুণাল গাঞ্জামালা তার ব্যক্তিগত অনেক গান আছে, একজন রিনাউন্ড প্লেব্যাক সিঙ্গার, সবার পরিচিত মুখ। কুণাল গাঞ্জামালার মাধ্যমে আমরা এই বছর 2025 মিলন মেলার সমাপ্তি অনুষ্ঠান আমরা করব। তো এই হচ্ছে আমাদের কালচারাল ইভেন্টের প্ল্যানিং। এছাড়াও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই মিলন মেলা উদ্বোধন হবে। আমরা অন্যান্য বিশিষ্ট ভিভিআইপিসদেরও নিমন্ত্রণ করছি। 4 দিন কোনো না কোনো বিশেষ ব্যক্তিত্বের সান্নিধ্য আমরা পাবো, এটা আমরা আশা করছি। তো আমি সর্বোপরি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমাদের জেলা তথা রাজ্যের সমস্ত জনগণকে আমন্ত্রণ জানাচ্ছি। মিলন মেলা 2025 এটা আপনাদের জন্যই আমরা প্ল্যান করেছি। এই মেলায় প্রত্যেক দিন আপনারা উপস্থিত থেকে মেলাকে সার্বিক সফল করতে এগিয়ে আসবেন। আমি আবেদন রাখবো আপনাদের মাধ্যমে আমাদের এই জেলারও সমস্ত যুববন্ধু যারা আছেন আপনারাও সেই মেলাকে কেন্দ্র করে যে রকমের সহযোগিতা করা যায় আপনারা করবেন এবং মেলাতে সুশৃঙ্খলভাবে যাতে আমরা সমাপ্ত করতে পারি তার জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি। আজকের এই প্রেস ব্রিফে আমার সাথে ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি তথা মিলন মেলা কমিটির যিনি সভাপতি তিনি উপস্থিত আছেন, আমার সাথে আমার জেলা শাসক আছে ডিকে চাকমা মহোদয়, আমার সাথে রয়েছেন কুমারঘাট মহকুমা শাসক MS চাকমা এবং আমাদের
Your